আমাদেরকে নিয়ত করতে হবে আমরা যে যে পেশাজীবী আছি আজকে থেকে আমরা সবাই আলহামদুলিল্লাহ মানছি, তবে আরো দৃঢ়তার সহিত প্রতিজ্ঞা করব যে আমরা কেউ হারাম খাবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এখন হারাম কি সবাই কম বেশি জানে, সুদ হারাম, ঘুষ হারাম, অন্যের হক নষ্ট করা এগুলো হারাম, এগুলো কমন কথা। আর এর সাথে আরো কিছু উজ্জ হারাম আছে যেগুলো আমরা বেখেয়াল হই, আর ওইটা আমাদের জন্য আরো বেশি ভয়ঙ্কর। সেটা হলো আমরা যে যে কর্মে আছি সেই কর্মে দায়িত্বে অবহেলা করে ফাঁকি দেওয়া এবং বেতনটা পুষিয়ে দেওয়া। পারিশ্রমিক পুরোপুরি নিলাম, পরিশ্রম করলাম না। আমার সাথে কারো চুক্তি 6 ঘন্টা কাজ করার, 6 ঘন্টা কাজ করব 600 টাকা দেবে, আমাকে সে ছেড়ে দিল বিশ্বাস করে। আমি 4 ঘন্টা কাজ করে বললাম কাজ হয়ে গেছে, 600 টাকা নিয়ে আসলাম। কয়শো টাকা হালাল, কয়শো টাকা হারাম? 400 হালাল, 200 হারাম। 6 ঘন্টায় 600 কাজ করেছি, 4 ঘন্টা টাকা নিয়েছি 600, কয়টা হারাম? 2টা। আমি চাকরি করি, মাসে ডিউটি আছে, ক্লাস আছে, সরকার আমাকে বেতন দেয়, কমিটি ক্লাস বিন্যাস করে দিয়েছে, প্রধান শিক্ষক বা ইত্যাদি। আমার এতগুলো ঘন্টা নেওয়া হবে, এত মিনিট করে, 35 মিনিটের ক্লাস 10 মিনিট 15 মিনিট করে আমি করি, 5-7 মিনিট করে ফাঁকি দিই, মাঝে মাঝে 2-1 দিন ক্লাসই করি না, আর বেতন সব নিলাম। তাহলে গড়ে হিসেবে 1 মাসের 10 দিন আমার বা 5 দিন আমার ফাঁকি দেওয়া আছে। ওই 5 দিনের বেতন কি হবে? হারাম। স্কুলের শিক্ষক হলে এগুলো হারাম, তাই তো? আর মাদ্রাসার হুজুর হলে হাদিয়া, নজরানা, তাই বেশি হারাম। হাদিয়া মাদ্রাসা হলে হারাম, কারণ ওগুলো স্কুলের কাছাকাছি। আর কওমি মাদ্রাসা হলে কোনো সমস্যা নেই। হুজুরের রুটিন, মোহতামিম সাহেব বলেছেন আপনি সকাল 7টায় আসবেন, যে হুজুর আসবো, বেতন এত। উনি 9টার সময় পাগড়ি টাগড়ি পরে আতর সুরমা লাগিয়ে এসে আসন দিয়ে বসে, এসো বাবারা পড়াই তোমাদেরকে, এরকম করে উনি ক্লাস করলেন। প্রতিদিন 1-2 ঘন্টা করে ফাঁকি মারলেন, মাসে বেতন সবই নিলেন, হাদিয়া কি হারাম। আর এই হুজুর যদি এখন আমাদের তালকিন দেয়, কলেমা পড়ো বাবা, কলব সাফ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, ওনারটা কি? ময়লা পুকুরের সাথে যদি ড্রেন কাটেন আর কলব লাগান, আর একটা ময়লা পুকুরের পানি ড্রেন কেটে আপনার নতুন পুকুরে নিয়ে আসছেন পানি, কি পানি আসবে? ময়লা। তাহলে এই রকম হারামখোর হুজুরের সাথে কলব লাগালে কি হবে? হারামখোর। আমি গালাগালি করিনি, যে হারাম খায় তাকে উর্দু ফার্সিতে হারামখোর বলে। মানে আপনারা বলে হুজুর ওয়াজে হারামখোর বলছে, গাল দিইনি, যে যা তাকে তো তাই বলতে হবে। এইভাবে বাঁচতে হবে। আপনারা মনে করছেন অসম্ভব, অসম্ভব না। অসম্ভব কেন হবে? আল্লাহর দিন কি অসম্ভব? না। অবাস্তব? না। হ্যাঁ, কিছু কিছু আইন আছে অস্বাভাবিক, ওগুলাকে শুধরাতে হবে। আমরা যারা আইন করব, এমন আইন করব না যেটা মানুষ মানতে পারে না। অবান্তর আইন করলে সেটা আইনের দোষ, কিন্তু যে আইন মানা যায় কিন্তু আমি মানি না, সেটা আইনের দোষ না, সেটা আমার দোষ। কথা বোঝাতে পারছি? এজন্যে আল্লাহ নবী আমাদের শিক্ষা দিয়েছেন, কারণ মূল জায়গাটা যদি আমরা সোজা না করি, আগে তো জমিটায় ফসল কি বলে চারা লাগাবেন, চাষ করবেন, কিন্তু আগে তো মাটিটা প্রসেস করতে হয় নাকি? মাটি যদি আগাছা মুক্ত না করেন, পর্যাপ্ত পানি দিয়ে যদি না ভেজান, ওইটাকে যদি উপযুক্ত না করেন, যত দামি চারাই লাগান ফলন ভালো হবে না। আবার ফলন ঠিক মতো লাগিয়েছেন, পরে এমন আনাড়িকে বললেন যখন গাছ বড় হয়েছে, বাবা একটু নিড়িয়ে দিয়ে আসো, আমি নিরাতে যে উনি শেকড় পেটে বসে আছে, ফসল হবে? তো আমরা অনেকেই আমাদের কলবকে আগে প্রস্তুত করিনি, ওখানে ভালো চারা লাগানোর চেষ্টা করছি, ফল আসছে না। আবার মাঝে মাঝে কিছু হুজুরকে দেওয়া হয়েছে নিরাতে, উনি নিরাতে যে আরো বরবাদ করে দিয়েছে। এজন্য আমাদের সবার খাবারকে আমরা হালাল করি, অস্বাভাবিক কিছু না। ত্রুটি আছে, কমিটিকে জানান, মোহতামিমকে জানান, অথরিটিকে জানান যে স্যার এই ভুলগুলো আমার হয়েছে বা এটা আমার পক্ষে সম্ভব না, অনুমতি নিয়ে নেন, অথরিটিকে জানিয়ে আপনি করেন।
তিনি অনুমতি দিলে আপনার সাথে লিয়াজ হয়ে গেল। তবে সরকারি সম্পদ উল্টোপাল্টা করার অনুমোদন দেওয়ার অধিকার কারো নাই। সেখানে আপনার বিবেক নিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই সকল নিয়মগুলো মেনে চলার তৌফিক দেন। তাহলে আগে জমিন প্রস্তুত করেন, এখন ভালো চারা লাগান, নবীর সুন্নাহ আমলগুলো করেন। আল্লাহ নবীর সুন্নাহ আমল দেখতে অত বড় কিছু মনে হবে না, কিন্তু এই ছোট এই আমলগুলোই আপনার আমার কিয়ামতের ময়দানে অনেক ওজনদায়ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের আমল ওজন করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বিচারটা হবে ওজনের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আমি ইনসাফ আদালতের মাপযন্ত্র প্রতিষ্ঠা করব। অর্থাৎ প্রত্যেকটা মানুষের সকল কার্যক্রম, সকল কথাবার্তা, তার সবকিছু কিয়ামতের ময়দানে মাপা হবে। সেই মাপযন্ত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাদিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলছেন অতঃপর যাদের আমলনামা ভারী হবে, অর্থাৎ আমলের মধ্যে ওই মাপযন্ত্রে যাদের কর্মগুলো, কথাগুলো ওজনদায়ক হবে, ভারী হয়ে যাবে, কিয়ামতের সেই ভয়ঙ্কর বিপদের মধ্যেও তাদেরকে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দেবেন, তারা নাজাত পেয়ে যাবেন। পক্ষান্তরে যাদের আমল হালকা হয়ে যাবে তথা যার কর্মের মধ্যে ঈমানের মধ্যে শিরক থাকবে, কুফর থাকবে, কর্মের মধ্যে বেদাত থাকবে, ওই কর্মগুলো তার কাছে মনে হবে অনেক ভালো কাজ, কিন্তু কিয়ামতের ময়দানে তার কোনো মূল্য থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ। যারা কুফরি করে, শিরকি করে, তারাও কর্ম করে, তারাও হজ করেছিল, তারাও যাকাত দিয়েছিল, দান করেছিল, আর্থিক ইবাদত কাফের মুশরিকরাও করে, শারীরিক ইবাদত কাফের মুশরিকরাও করে, মানসিক ভাবেও তারা অনেক জপ করে, মৌখিক ভাবেও জপতে জপতে তাদের মুখে ফেনা উঠে যায়। এই যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লাম, মুখে জপলাম, অমুসলিম ভাইরাও তারাও জপে, তাদেরও দানা আছে, বিড়বিড় করে জপছে ঘন্টার পর ঘন্টা। আপনি আর কয় ঘন্টা সমান দেন? ঘন্টার পর ঘন্টা একদম আসন দিয়ে একদম নিরিবিলি বসে আছে, দেখতে খুব আকর্ষণীয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাব, মরীচিকার মতন। মরীচিকাকে যেমন দূর থেকে পানি দেখা যায়, কিন্তু কাছে গেলে পানি পাওয়া পানি না, কিন্তু দেখা যায় পানির মতন। কম বেশি হলে সে এক কথা, অনেক সময় মনে হয় বেশি পানি, ভেতরে কম, কিন্তু পানি না, কিচ্ছু নেই, কিন্তু দেখা যায় পানি। আল্লাহ তাআলা বলছেন এদের আমলটা ওরকম, ও আমলই না, কিন্তু দেখা যায় আমল। তাহলে কুফরি শিরকি করলে এই আমলের কোনো মূল্য নেই, বেদাত করলে কোনো আমলের মূল্য নেই। আল্লাহ নবী বলছেন ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। যে কর্ম কথাগুলো সওয়াবের উদ্দেশ্যে করা হবে, কিন্তু আল্লাহ নবী সাহাবাদের থেকে প্রমাণিত নয়, এমন বিষয় দেখতে হয়তো আকর্ষণীয় মনে হবে, শুনতে হয়তো শ্রুতি মধুর মনে হবে, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো মূল্য নেই, বরং উল্টো আরো জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্যে ওজনদায়ক আমল করতে হবে। ওজনদায়ক আমল কি? আল্লাহ নবীর সুন্নাহ। দেখতে অত বেশি মনে হবে না, অনেক সময় বেদাতি কর্মের তুলনায় সুন্নত কর্ম দেখতে হালকা মনে হয়। যেমন আপনি ঈশার নামাজ জামাতে পড়লেন, তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন, শেষ রাতে আবার উঠলেন, উঠে কিছু তাহাজ্জুদ পড়ে ফজরের ওয়াক্তে মসজিদে জামাতে শরীক হলেন, মসজিদে জামাতে নামাজ পড়ে এরপরে জিকির আজকার করে ইশরাকের নামাজ পড়ে বের হলেন। খুব কষ্টের কাজ আরামের কাজ। কিসের কাজ? আরাম। যারা করেননি করে দেখেন। ঈশার নামাজ যাদের সুযোগ আছে, কাজ বাদ দিলে তার হবে না। ফরজ কাজ যাদের নাই, সুযোগ আছে টাইমে, ঈশার নামাজ তাড়াতাড়ি পড়ে তাড়াতাড়ি ঘুমান। তাড়াতাড়ি ঘুমালে অটোমেটিক শরীরের ঘুম চলে আসবে, আপনি উঠে যাবেন, তাহাজ্জুদ এমনি উঠে যাবেন, এবং খুব ওঠার পরে খুবই
শরীরে এনার্জি ভাব পাওয়া যাবে। এরপরে তাহাজ্জুদ পড়বেন, আগ্রহ সৃষ্টি হবে। তারপরে মসজিদে চলে যাবেন হেঁটে হেঁটে। মসজিদে গেলে অটোমেটিক ওই সময়ে রাস্তাঘাটে বের হলে, শীতকাল হোক আর গরমকাল হোক, টোটালি অনুভূতিটাই আলাদা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একদম ফুরফুরার অনুভূতি। কি অনুভূতি? ফুরফুরে অনুভূতি আর কি, ফুরফুরা অনুভূতি। আমাদের অনুভূতি পেয়ে যাবেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সেই অনুভূতি নিয়ে মসজিদে গেলেন। তারপরে মসজিদেও আলহামদুলিল্লাহ, একটু জাগতিক কথা না বললে আকর্ষণ হবে না। মসজিদে এখন ভালো ভালো এসি মসজিদ আছে, ফ্যান চলে। 1 ঘন্টা মসজিদে বসলে আপনার বাড়ির কারেন্ট খরচ কম হবে। কি বলেন? কার্পেট দেওয়া আছে, শীতকালে দামি কার্পেট দেওয়া আছে, আলহামদুলিল্লাহ পড়ে। আলহামদুলিল্লাহ। তবে ভাই, হারাম টাকার কার্পেট মসজিদে বিছালে বিপদ আছে, হারাম টাকার এসি লাগালে বিপদ আছে। তবে সাধারণ মুসল্লির দোষ নেই, ওরা তো আর জানে না যে কমিটি লাগিয়েছেন আল্লাহ দরবারে দায়ী হয়ে যাবেন। জেনে শুনে যদি এই হারাম টাকার এসি লাগান মুসল্লিদের গায়ে ঠান্ডা দেওয়ার জন্য, কিয়ামতে ও বেচারারা দুনিয়ায় ঠান্ডা পেল, আপনি কিন্তু বিপদে পড়বেন। খবরদার, বাদ বিচার করে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমাদের এত টাকা পড়ে যায়, এই যে ওই হারাম টাকা নিয়ে এসে আমার মসজিদে সি বানাতে হবে, কার্পেট দিতে হবে, এই টাকা পড়ে গেছে। আল্লাহ দুনিয়া জাগার অভাব আছে, আল্লাহর প্রিয় বান্দাদের সম্পদের অভাব আছে। কেন আমরা ওদের ধর্ণা করবো? নীতিগুলো ঠিক করেন, আগে নীতি ঠিক করেন, তাহলে খুব স্বাভাবিক কাজ। কিন্তু আমরা যদি বলি ওই সারা রাত নামাজ পড়েছেন, এশায় জামাতে যায় নাই, সারা রাত নফল করেছে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, ফজরের আগ দিয়ে 9টার সময় উঠেছে, কিন্তু শুনতে মনে হচ্ছে সারা রাত নামাজ পড়েছে। কেমন নামাজ? সুন্দর হয়েছে না? শুনতে কষ্ট, মানে অনেক বড় সারা রাত নামাজ পড়েছে, কিন্তু আগে পরের অবস্থা এরকম আছে না? নাই। এই তো এই মাসেই হবে। আমাদের ডিজিটাল মুসল্লি, স্মার্ট মুসল্লিরা দেখবেন ঈশা পড়বে না, 10টা-11টার সময় যায় নামাজ একটা নিয়ে মসজিদে চলে আসবে। এসে নামাজ পড়তে কম্পিটিশন, কে কত রাকাত করতে পারে, উঠবে আর উঠবে, উঠবে আর উঠবে। ওই করতে করতে ক্লান্ত হয়ে যাবে, অটোমেটিক ঘুমিয়ে যাবে, 9টার সময় ফজর হবে। সারা রাত, আবার সকালবেলা বলবে আমি সারা রাত নামাজ পড়েছি। তো এইরকম সারা রাত পড়তে হবে না। এই সারা রাত হলো সারা রাত, উর্দু সারা রাতের। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে হ্যাঁ, নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, কারণ এভাবে সম্ভব না। এটা শুনতে ভালো, বাস্তবে কেউ করে না, পারেও না। পারলেও 3 দিন, পারলেও সারা বছর খবর থাকবে না। ইসলামে অবাস্তব কিছু নেই, বলি আলহামদুলিল্লাহ। এই আমাদের মুরব্বীগণ, তরিকার মাশায়েখগণ, তাদের প্রত্যেকটা রুটিন লাইফ, এই তরিকার কিতাবে কি খাবেন ওইটাও লেখা আছে। আমরা প্রথম অল্প বয়সে যখন পড়তাম, চিন্তা করতাম কিতাবে তো জিকির আজকারের কথা থাকবে, ঘি খাবেন, মধু খাবেন, আখের উঠবেন, আখরোট খাবেন, তেলক্ত খাবেন না, এগুলো বলার দরকারটা কি? তার মানে আপনি যে জিকির আজকার করবেন, ওই আগড়ুম বাগড়ুম খেলে কি বসা যাবে? ও তো 1 ঘন্টায় 3 বার ওজন ছুটবে, তাহলে কোথায় কি জিকির করবে? তো খাওয়া যদি ঠিক না হয়, খাওয়া যদি উল্টো পাল্টা হয়, ঘুমও তো আসবে না। কাজে পুরো লাইফটাই রুটিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তোমার পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি, নিঃশ্বাসের জন্য থাকবে। হাদিসের ভাষা 1 ভাগ হচ্ছে খাবার, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ নিঃশ্বাসের জন্য। খালি বলা হয়নি, নিঃশ্বাস নিতে হবে। অনেক সময় বলা পর্যন্ত থেকে এরপর নিঃশ্বাস নিতে পারে না, হয় না? হয় না? তখন নাক দিয়ে না, হা করে নিঃশ্বাস নিতে হয়। আল্লাহ নবী বলেছেন ওয়াসুলুসুল লিনাফাসিকা, খালি বলেন নাই, খালি আবার থাকে নাকি? আল্লাহ তাআলা আমাদের মেনে চলা তৌফিক দেন। এইভাবে মেনে চললে একটা মানুষ, ও ডায়াবেটিসের রোগী হলেও কন্ট্রোল হয়ে যাবে, প্রেসারের রোগী হলেও সাইজ হয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। মানে রোগ থাকলেও স্বাভাবিক হয়ে যাবে, আর রোগ না থাকলে তো আরো ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যাদের সুযোগ আছে, আমরা নিজেরাই অনেক সময় পারি না। আপনারা মহব্বত করেন, এই 12 মাসের 10 মাসই আমাদের রাত জাগতে হয়, যেহেতু আপনারা মহব্বত করেন, যেতে হয়, সারা রাতই আমাদের এইভাবেই চলে যায়। আল্লাহ তাআলা আমাদের স্বাভাবিক জীবনে আসার তৌফিক দেন। কথা প্রসঙ্গে বলছি, আপনারাও আস্তে আস্তে চেষ্টা করেন। এখন অনেক বিষয় পরিবর্তন হয়েছে, ওয়াজ মাহফিলগুলো দিনের বেলা আনার চেষ্টা করেন, অল্প রাতে শেষ করার চেষ্টা করেন, যাতে করে আমরা শেষ না হই। হ্যাঁ,
হুজুরদের ভালোবেসে একদম প্রধান অতিথি মেহমান শেষ রাতে দিলেন, হুজুরও শেষ, রাতও শেষ। বড় বিপদে আছে, কি করা যাবে? আগেকার প্রেক্ষাপট ছিল, কিন্তু এখন তো সে প্রেক্ষাপট নাই। আপনাদের বাস্তবতাগুলো বুঝতে হবে। আর আপনাদের রোগ হয়ে গেছে, আপনারাও যাবেন দেরি করে। আগে গেলে লোক পাওয়া যায় না, দেরি করে গেলে লোক থাকে না। মাঝখানে আমরা এই ঝামেলায় থাকি। বেশি আগে বলে হুজুর লোক আসতে নেই, আবার একটু রাত করে গেলে বলে হুজুর রাত হয়ে গেছে, লোক চলে গেছে। তো এগুলো আমাদের ব্যবস্থা নিতে হবে। তো অনুরোধ থাকবে, আমরা রাতে তাড়াতাড়ি ঘুমাবো, সুন্দরভাবে হালাল খাবো, আর সুন্নত মোতাবেক চলবো, তাতে অল্প পুঁজির বেশি লাভ হবে। সুবহানাল্লাহ। কারণ এই এক একটা জিকিরের ওয়েট কত! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই তাসবিহটা 3 বার পড়লে কয়েক সেকেন্ড সময় লাগে, কিন্তু আল্লাহর নবী তার স্ত্রী রাদিয়াল্লাহু উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেখালেন, তুমি এই জিকিরটা যদি 3 বার আদায় করো, আল্লাহর নবী যে ব্যাখ্যাতে যে কথা বললেন সেটার ব্যাখ্যা হলো, এই জিকির 3 বার পড়া মানে কয়েক সেকেন্ডের জিকির করার ভেতরে অন্তত 1.5 থেকে 2 ঘন্টার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। অত্যাধুনিক জিকির, সুবহানাল্লাহ। অল্পতে অনেক বেশি সময়, নতুন নতুন যে যন্ত্রপাতি, কুইক সবকিছু হয়ে যায়। আল্লাহ নবী সাহাবারা এভাবে আমল করেছেন। নবীর শিক্ষানো আমল অল্প সময় করে তাদের আমল ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর সব আমলের মধ্যে ইখলাস, নিয়ত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সবাই হাদিস জানে। একদম যে বেচারা জীবনে কোরআন হাদিসের পাতাও শেখে নেই, সেও এই হাদিস জানে। বলি আলহামদুলিল্লাহ। অনেক বলি, কিন্তু প্র্যাকটিক্যাল আমাদের অভাব আছে আমাদের। আল্লাহু আকবার। নিয়ত অর্থাৎ আমাদের সবকিছুর জন্য আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষা থাকতে হবে। কার সন্তুষ্টি? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। এটা খুব জটিল বিষয়, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। বিশেষ করে আমরা এই রেড অ্যালার্টে আছি, বিশেষ করে আলেম ওলামার নামধারী যারা, আমরা খুব জটিলতায় আছি। কারণ এই ক্ষেত্রে শয়তান আমাদেরকে বেশি ফাঁদে ফেলে, আমাদেরকে বেশি ফাঁদে ফেলে। আমরা ওয়াজ করি, মানুষকে দিনের দাওয়াত দিই, কোরআন পড়ি, কোরআন শেখাই, জিহাদের কথা বলি, আর এই সমস্ত জায়গায় শয়তানের আক্রমণটা বেশি থাকে। কারণ এই কথা কাজগুলো যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য না হয়ে দুনিয়াবি জাগতিক স্বার্থে হয়, তাহলে আমাদের কষ্টগুলো বৃথা, আর কিয়ামতের ময়দানে আরো উল্টো শাস্তি। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাই বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, সংক্ষেপে বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে জিজ্ঞেস করবেন, তোমরা কারা? তারা বলবে, রব্বুল আলামিন, আমরা আপনার রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে, নিজেদের জীবনকে উৎসর্গ করে শহীদ হয়ে গিয়েছিলাম, আমরা সেই দলের মানুষ। আল্লাহ তাআলা বলবেন, তোমরা মিথ্যে কথা বললে। মানে এটা নয় যে তারা মারা যায়নি, যুদ্ধ করেনি, তা নয়। তারা যুদ্ধেও গেছে, মারাও গেছে, কিন্তু তাদের অন্তরে আল্লাহ তাআলার জন্য সবকিছু হয় নাই, বরং দুনিয়ার স্বার্থ ছিল। তাদের মনে চিন্তা ছিল যে যুদ্ধে না গেলে লোকে খারাপ বলবে, আর গেলে লোক আমাকে সম্মান করবে। যুদ্ধের এক পর্যায়ে পালানোর সুযোগ থাকলেও পালালো না, কারণ পালালে মানুষ খারাপ বলবে। আর না পালিয়ে যদি যুদ্ধ করে মারা যায়, মানুষ বীর উত্তম অনেক ডিগ্রি বলবে, সম্মান করবে, শহীদ বলবে। এই আকাঙ্ক্ষা নিয়েই সে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে মারা গেছে। আল্লাহ তাআলা বলবেন, তুমি দুনিয়ার সম্মানের জন্য যা করেছো, দুনিয়ার সম্মান তোমার জন্য হয়ে গেছে, আখিরাতে তোমার জন্য কিছু নাই। জীবন দিয়েও আখিরাতে সব হারিয়ে ফেললো। আলেম বলবে, আল্লাহ, আমি কোরআন পড়তাম, আপনার জন্য পড়েছি, রাতে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়েছি, মানুষকে কোরআন শিখিয়েছি, ইলম শিখিয়েছি, আপনি সন্তুষ্ট হবেন? আল্লাহ তাআলা বলবেন, আলেম সাহেব, তুমি মানুষকে বলেছো তোমার নাম হওয়ার জন্য, লোকে বলবে, আঙুল দেখিয়ে যিনি বিশাল আলেম, শাইখুল হাদিস, আল্লামা, অমুক তমুক ইত্যাদি, কথার কথা। এটার জন্যই তুমি করেছো। ওয়াজ করে আবার জিজ্ঞেস করবে, কেমন ওয়াজ করলাম? আল্লাহর কাছে দোয়া করে আবার কমিটিকে জিজ্ঞেস করে, ভাই দোয়াটা কেমন হয়েছিল?
এমন কথা আমার কাছে এসছে, কথা বোঝেননি, ঠিক। দোয়া করছে। এই দোয়াটাও কেমন কোয়ালিটি, কমিটিকে জিজ্ঞেস করছে মানে সন্তুষ্ট কিনা দোয়াতে। নাউজুবিল্লাহ। কোথায় গেছি আমরা দেখেন না, মাথায় ঢোকেনি, ঢুকছে। ও রুচি তো নষ্ট হয়ে গেছে, আপনার তো রুচি নষ্ট হয়ে গেছে। চোখ দিয়ে পানি পড়েছে না, ভেড়া করে চিল্লাচ্ছে, কান্নার কিচ্ছু নেই, ড্রামা করছে, উনি বিশাল বক্তা, ঠিক। আর আপনারা দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন। রুচিটা একটু থাকা দরকার তো আপনাদের, যে কাকে দাওয়াত দিচ্ছেন। টাকা খরচ করেন ঠিক আছে, হুজুরকে দেবেন আসবতে কি, আপনার টাকা দেবেন, বাড়ি দেবেন, হুজুরের মহব্বতে আরো কিছু করবেন, কে মানা করছে আপনাকে? কিন্তু আপনি কি পাচ্ছেন সেটা তো একটু দেখবেন নাকি? কাজেই ইখলাস, আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া দান করুন। আমিন। কি আছে এখানে? দুনিয়া কদিনের, কেন দুনিয়ার মোহে আমরা পড়ে যাব? আর বিশেষ করে আলেম ওলামারা, দুনিয়ার নামধারী যারা আছেন, আলেমদের বললে এটা তার মর্যাদা নষ্ট হবে শব্দের, প্রকৃত আলেম এটা করবে না। কিন্তু আলেম নামে আমরা যারা পরিচয় দিচ্ছি, কেন এগুলো করবো? এটা আমাদের কি লাভটা আছে? কি আর বাহবা পাবেন? ইলেকশনে দাঁড়ালে তো এমনি জামানত বাইজপ্ত হয়, তো আর কি পেলেন এটাকে? হ্যাঁ, ঠিক। তাহলে কি পেলেন আপনি? কিছুই পেলেন না। তো খালি আমলটা নষ্ট করার কি দরকার? লোক বলুক না বলুক, আপনি ইখলাসের সহিত হক কথা বলে যাবেন নির্দ্বিধায়, তবে সহনশীল ভাবে। কিভাবে? সহনশীল। ইনজেকশন দিতে হয়, কিন্তু এমন ভাবে দিয়েন না যে রোগীর আবার মার খেতে হয়। হ্যাঁ, ইনজেকশন দেবেন, ভাই একটু মাথায় হাতটা বলে একটু মেসেজ ট্যাসেজ করে একটু ওইদিকে তাকান, আসতে করে ইনজেকশনটা দিয়ে দেন, ঠিক আছে। আর ধরে যদি শুরু করে দেন, ও বেটা তো মার্কা মারা রোগী হলে দেবেন, আপনাকেও দুটো লাগিয়ে দেবে। হ্যাঁ, আমাদের আজকাল তাই হয়েছে। বক্তা সাহেব স্থানকাল পাত্র নেই, স্টেজে উঠে এবার গরম শুরু করে দিলেন। তারপরে এমন অবস্থা, কেউ কানে যেয়ে বললো হুজুর অবস্থা খারাপ, বলছে ভাই আপনারা দরুদ শরীফ পড়েন, আমি একটু আসছি। হুজুর নেমে চলে গেছে, হঠাৎ কমিটি এখন চিন্তাই করে গেছে হুজুর গেল কোথায়। পরে ফোনও